আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে রোজার অনেক শুভেচ্ছা। রমজানুল মোবারক। দেখতে দেখতে রোজা চলে আসছে। আসলে সময় কিভাবে চলে যায়, মানুষের খারাপ সময় চলে যায়, আবার ভালো সময় চলে যায়। তো আলহামদুলিল্লাহ রোজা চলে আসছে, আল্লাহ বাঁচায় রাখছে। রোজা রাখার তৌফিক দিক আল্লাহ আমাদের সবাইকে। আল্লাহ আমাদের সবার মনের আশা পূরণ করুক। আল্লাহ আমাদের সবার বিপদ আপদ দূর করে দেখ। আল্লাহর রহমতে রাখুক আমাদের সবাইকে। তো রোজার মাস আসলে আমরা সব সময় হালিমকে মিস করি। রোজার মাস আসলে আমরা বাংলাদেশকে মিস করি। রোজার মাস আসলে আমরা বাংলাদেশের ইফতার মিস করি। এবং আমরা যারা দেশের বাহিরে থাকি, আমরা অ্যাকচুয়ালি ঈদ, রোজা এসবের সময় আমাদের মনটা বাংলাদেশে পড়ে থাকে। আমি এত বছর দেশের বাইরে থাকি, মানে 18 বছর হয়ে গেছে, মানে আমার জীবনের অর্ধেকের বেশি আমি দেশের বাইরে থাকি। তারপরও এখন পর্যন্ত বাংলাদেশের খাবার, বাংলাদেশকে মিস করি রোজা ঈদ আসলে। তো আমি আজকে হালিম রান্না করব আমার স্টাইলে। আমি হালিমের জন্য যে হালিম মিক্সটা ব্যবহার করছি, এটা বাংলাদেশি স্টোরে পাওয়া যায়, এরকম ইন্ডিয়ান একটা হালিম মিক্স। অ্যাকচুয়ালি হালিম অনেকে হচ্ছে 4-5 পদের ডাল নিয়ে বাসায় এসে ডাল হালিম মিক্স বানায়, বা রাঁধুনি হালিম মিক্স দিয়ে ঝটপট করে হালিম তৈরি করে। এক একজন এক একভাবে তৈরি করে, বাট এইভাবে এই ডালের যে হালিম মিক্সটা, এটা দিয়েও করলে কিন্তু আমাদের বাংলাদেশের যে হালিমের যে একটা স্বাদ, এটা পাওয়া যায়। তো আমি এই হালিম মিক্সটা দিয়ে আজকে হালিম রান্না করব। আমি এখানে প্রায় 1.5 কাপ, মানে 1.5 কাপের থেকে কম এই ডাল হালিম মিক্সটা নিয়ে নিলাম। এবং এটাতে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ভিজায় রাখবো, লাইক 4-5 ঘন্টা ভিজায় রাখলে এটা হয়ে যায়। আমি যেমন রাতে ঘুমানোর আগে এটাকে ভিজায় রাখছি, তারপরের দিন সকালবেলা উঠে এটা রান্না করা যেত। বাট তারপরের দিন সকালবেলা উঠে আমি জবে চলে গেছি, জব থেকে এসে বিকেলবেলা আমি হালিমটা রান্না করছি। তো ডালটা প্রায় অনেকক্ষণ ভিজানো ছিল। তো এই ডালটা যদি কেউ হালিম অনেক মিহি পছন্দ করে, সেক্ষেত্রে এটাকে একটু ব্লেন্ডার করে নিলে হয়, বা প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে হয়। বাট আমার কাছে হালিম এত মিহি ভালো লাগে না, তো আমি কোনো কিছুই করি নাই। আমি আস্ত হালিমের ডালটাকেই দিয়ে দিয়েছি। এবং আমি 1/4 কাপ এখানে পোলাও চাল দিছি, কারণ এই হালিমটার মধ্যে চালের পরিমাণ একদমই নাই, মানে চাল নাই। তো এই কারণে আমি একটু চাল দিলাম। হালিমের মধ্যে একটু চাল না থাকলে ভালো লাগে না। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবং এই পানিটাই আমাদের হালিম হবে। তো আমি এর জন্য একটু বেশি করে পানি দিলাম, এবং এটাকে আমি ঢেকে ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি এই ডাল সেদ্ধ হতে হতে মাংসটা রান্না করে নিচ্ছি। মাংসের জন্য আমি এখানে 2 কেজি খাসির মাংস নিয়েছি, বা গরুর মাংস, খাসির মাংস যেটাই হোক। আমি 1.5 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা, 2 কাপ পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লং, এবং আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে শুকনো স্পাইসেসের মধ্যে যেটা দিছি, ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর হালিমের জন্য একটা মশলা, সেই মশলাটা। সো হালিমের মশলার ভিডিওটা আমি আলাদা সেপারেটভাবে আপলোড করছি, যদি আপনাদের কেউ দরকার হয় দেখে নিতে পারেন। আমি এখানে পাপরিকা পাউডার দিয়ে দিলাম, বা কাশ্মীরি চিলি পাউডারও দিতে পারেন। তারপরে আমি এখানে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হালিমটা অ্যাকচুয়ালি কি বেশি ঝাল হলে ভালো লাগে না। কেউ যদি হালিম বেশি ঝাল খেতে চায়, তখন কাঁচামরিচ তো কাটাই থাকে হালিমের জন্য এক্সট্রা। তো হালিমটা অ্যাকচুয়ালি সবসময় মিডিয়াম স্পাইসেসের হয়, হালিমটা ঝাল হলে ভালো লাগে না। তো আমি এখানে এই মশলা সব দেওয়ার পরে মাংসটাকে খুব সুন্দর করে এখানে কষায় নিতেছি। আজকে আমি মাংসতে কোনো টক দই বা সাওয়ার ক্রিম কোনো কিছু দিব না। একদম মাংসের যে অরিজিনাল টেস্টটা, সেটা আমাদের লাগবে হালিমের জন্য। আমি মাংসটাতে কোনো পানীয় ব্যবহার করব না। মাংসটাকে আমি মাঝারি আঁচে সব মশলাগুলোকে সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে এটাকে কষায় নিচ্ছি। এবং এই মাংস থেকে যে পানিটা উঠবে, সেই পানি দিয়েই আমাদের এই মাংসটা সেদ্ধ হবে। এ কারণেই আমি মাংসর চুলাটা কমায় দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে কষায় নিতেছি। এবং মাংসর যে পানি ওঠা পর্যন্ত এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। তো আমি এটাকে কিছুক্ষণ পরপরই এসে এটাকে নেড়ে দিচ্ছি। যখন দেখব যে আমাদের সব মশলা, আমার যেহেতু আদা রসুন ফ্রোজেন ছিল, তো আমি এগুলো সব মিক্স করা পর্যন্ত এটাকে আমি নেড়ে চেড়ে এটাকে কষায় নিচ্ছি।
এই পর্যায়ে এসে আমি মাংসটাকে ঢেকে দিলাম। তো প্রায় আধা ঘন্টার মতো ঢেকে দিয়েছিলাম। তারপরে যখন মাংস থেকে পানি ওঠা শুরু করছে, মাংসটাকে আমি আবার একটু নেড়েচেড়ে দিলাম যাতে মাংসটা নিচে না লেগে যায়। আর মাংসটা নিচে লাগবেও না, কারণ আমার চুলাটা কমানো, চুলা বাড়ানো না। কারণ আমি চাই মাংস থেকে যে পানিটা উঠছে সেটা দিয়ে মাংস সিদ্ধ হোক। চুলা বাড়াই দিলে পানিটা শুকিয়ে যাবে, তখন এক্সট্রা একটা পানি দিতে হবে। তো আমি মাংসেতে এক্সট্রা কোনো পানি দিতে চাই না, মাংসের পানিতেই মাংসটা সিদ্ধ করতে চাই। এর জন্য আমি মাংসটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব এবং অনেকক্ষণ এখানে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি মাংসটাকে ঢেকে রাখবো, লাইক 1 ঘন্টার মতো। একদম আমার মাংস কষানো হয়ে গেছে, যে মশলা থেকে একটু একটু তেল ছেড়ে দিছে, তার মানে হচ্ছে মশলাটা হচ্ছে কষানো হয়ে গেছে। পেঁয়াজগুলো দেখেন, পেঁয়াজগুলো হচ্ছে গলে গেছে। তো এখন আমি এই পর্যায়ে মাংসটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করছি। এবং এর মাঝে চুলাটা হচ্ছে মাঝারি থাকবে, আর মাঝারিতে রান্না হবে। মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি মাংসটাকে রান্না করে নিছি। মাঝখান দিয়ে আমি মাংসটাকে একবার শুধু ঢাকনা খুলে নাড়া দিয়ে দিছি, যে হ্যাঁ মাংসটা সুন্দর মতো রান্না হচ্ছে। তো দেখেন কত সুন্দর মাংস রান্না হয়ে গেছে, এবং মাংসের পানিতেই হচ্ছে কত পানি এখন মাংসেতে, এবং মাংসের উপরে তেল উঠে গেছে, তার মানে হচ্ছে আমাদের মাংস তরকারিটা হয়ে গেছে এবং মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু হ্যালোপিনিও দিয়ে দিলাম, বা কাঁচামরিচ কুচিও দিতে পারেন। তারপরে এখানে আমি বাসায় বানানো যে হালিম মিক্সটা, যে হালিমের মশলাটা, যেটা আমি প্রথমে ব্যবহার করছি, এখন আমি আবার একটু মাংসের উপর একটু ছিটাই দিচ্ছি, যাতে আবার সুন্দর একটা হালিমের একটা অ্যারোমা আসে। তো আমি এখন এই মাংসটা হচ্ছে, আমাদের ডালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাংস সিদ্ধ হতে হতে আমি ডাল মাঝখান দিয়ে কয়েকবার হচ্ছে ডালটাকে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, যাতে ডালটা নিচে না লেগে যায়। এবং দেখেন ডালটা একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমাদের মাংসের ঝোল এবং মাংস আমি এখানে সবগুলো ঢেলে দিব। তারপরে দেখেন হালিমটা, মানে লুকসটা এত সুন্দর হয়, এবং হালিমটা খেতেও খুব মজা লাগে, স্পেশালি হালিমের যে মশলাটা, এটার কারণে। তো আমি এখন যে রান্না করা মাংসটা, এটা আমি দিয়ে দিচ্ছি। হালিম অ্যাকচুয়ালি অনেকে অনেকভাবে রান্না করে, বাট আমি যতবারই হালিম রান্না করি ঠিক এভাবেই রান্না করি, এবং হালিমের স্বাদ একদম পরিপূর্ণ একটা স্বাদ হয় এবং খুবই মজা লাগে। তো আমি এখানে মাংস দিয়ে দিলাম যতটুকু দরকার। আমি পুরো 2 কেজি মাংস এখানে দিয়ে নিই, মনে হচ্ছিল যে অনেক বেশি মাংস হয়ে যাবে, তো যতটুকু দিয়েছি ততটুকু হচ্ছে এনাফ। 1.5 কেজির মতো মাংস এখানে দিয়ে দিয়েছি, যা অল্প একটু মাংস রেখে দিয়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। মাংস দিয়ে মুড়ি খেতে আমার অনেক ভালো লাগে। তো এটাকে আমি ঢেকে দিয়েছিলাম। মাংস দেওয়ার পরে এটাকে প্রায় আমি 20 থেকে 25 মিনিট এটাকে একদম নিভো আছে হালিমটাকে জাল হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। হালিমটা অ্যাকচুয়ালি কি, যত বেশি জাল হয়, যত বেশি নাড়া হয়, তত হালিমটা মজা লাগে। মানে হালিমটা হচ্ছে নাড়ার উপরে, এই যে মাংস দেওয়ার পরে হালিমটা যত নাড়া হবে। তো এই ক্ষেত্রে আপনার যদি চান যে আপনার ডালটাকে আরও বেশি মিহি করবেন, মানে স্মুথ করবেন, তখন হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন, বাট আমার কাছে এই পর্যায়ে এরকমই ভালো লাগে। তো আমি উপরে আবার একটু হালিমের মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটু ধনিয়া পাতা, পুদিনা পাতাও দিয়ে দিব। এবং এই হালিমের ডালটার আরেকটা ট্রিক হচ্ছে, আপনি যদি চুলা থাকা অবস্থায় যদি ডালটাকে একদম ঘন করে ফেলেন, তখন কি হবে, এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে, তখন একদম ওই ল্যাটকা খিচুড়ির মতো হয়ে যাবে। সো হালিমটার ল্যাটকা অবস্থা, মানে একটু পাতলা পাতলা অবস্থায় হচ্ছে হালিমের চুলাটা বন্ধ করে দিতে হবে। তাহলে হচ্ছে হালিমটা সুন্দর, যখন ঠান্ডা হবে তখন পারফেক্ট যে একটা হালিমের এত ঘন না, এত পাতলাও না, একটা থাকে, সেটা থাকবে। তো আমি এখন হালিমটাকে একটা সুন্দর একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। এবং আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানেই থাকেন সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন, নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।